أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন على صراط مستقيم آمنت بالله অর্থ হচ্ছে ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াসিন হচ্ছে নবীজির একটি নাম। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানময় প্রজ্ঞাপূর্ণ এই কোরআনের কসম, নিঃসন্দেহে হে মুহাম্মদ, তুমি রসূলদের মধ্যে অন্যতম একজন। সত্য সঠিক নির্ভুল পথের উপর তুমি প্রতিষ্ঠিত রয়েছ। তুমি সত্য পথের উপরই নিজেকে প্রতিষ্ঠিত রেখেছ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত ভাইরা, আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন সূরাটার নাম কি? সূরা ইয়াসিন। এই সূরাটি মক্কায় অবতীর্ণ, ৮৩টি আয়াত, ৫টি রুকু আছে। আমি আপনাদের উদ্দেশ্যে সর্বপ্রথম ৪টি আয়াত তিলাওয়াত এবং তার সরল অনুবাদ করার চেষ্টা করেছি। আমরা এর উপরে কথা বলবো, কথা শুনবো, কেউ উঠব না, কেউ ওঠা বসা করব না। ১ ঘন্টা থাকা যাবে না ইনশাআল্লাহ? জোরে বলেন, থাকা যাবে না ইনশাআল্লাহ। ইয়াসিন, আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাআলা আমাকে ৭টা নামে ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নবীরে কয় নামে মহব্বত করে ডেকেছে? সাম্মানি আল্লাহু সাবআতা আসমাইন মুহাম্মদ, আহমদ, ইয়াসিন, তোয়াহা, মুজাম্মিল, মুদ্দাসির, আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কয় নাম হয়েছে? এই ৭ নাম মুখস্থ করেন। আমি শেষবারে জিজ্ঞেস করব, মুনাজাতের আগে আগে জিজ্ঞেস করব, নবীর এই ৭টা নাম কে কে মুখস্থ করতে পারছেন? যদি বলতে পারেন আমার পক্ষ থেকে পুরস্কার। আবার বলি, মুহাম্মদ, আহমদ, ইয়াসিন, তোয়াহা, মুজাম্মিল, মুদ্দাসির, আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ যখন দেখলেন নবী কম্বল মুড়ি দিয়া ঘুমায়, আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই, ডাক দেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল আবৃত। শীতের দিনে নবীকে আল্লাহ কম্বল মুড়া দিয়া ঘুমাইতে দেখে ডাক দেয়, ও কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। আবার গ্রীষ্মের কাল, হালকা হালকা ঠান্ডা, একটু গরম গরম, আল্লাহ নবী পাতলা একটা চাদর মুড়ি দিয়ে ঘুমাইয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সুবহানাল্লাহ। হে কম্বল, হে চাদরওয়ালা, কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও কম্বল আবৃত, তুমি দাঁড়াও, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দাও। এমনি করে করে কখনো মুহাম্মদ বলা দরকার, কখনো আহমদ বলা দরকার, কিন্তু কখনো অন্য নবীদের মতো যেমন করে আল্লাহ ডেকেছেন আমার আপনার নবীকে, সেইভাবে আল্লাহ কোনোদিন ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আদমকে ডাকা দরকার, বললেন ইয়া আদম উস
উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি তোমার বউরে নিয়া জান্নাতের মধ্যে থাকো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এমনি করে করে সবাইকে ডাকেন নাম ধরে। আমার আপনার নবীকে আল্লাহ ডাকেন ইয়াসিন, ইয়া ইয়া সাইয়্যিদ, হে লিডার। সুবহানাল্লাহ। ইয়াসিন অর্থ কি? হে লিডার। ইয়া সাইয়্যিদ, সাইয়্যিদ অর্থ কি? নেতা। সাইয়্যিদ অর্থ কি? এই যে আমরা বলি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ভালো করে বুঝেন। আমাদের দেশে সব মানুষই কাউরে না কাউরে নেতা মানে কি না? মানে স্লোগান দেয় নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আর একজনে কয় নামাজ নাই এক ওয়াক্ত, মদ খায় 5 ওয়াক্ত। নেতা আরবিতে বলে কি? সাইয়্যিদ। ইংলিশে কি বলে? লিডার। লিডার কে হবে? কেমন করে লিডার হবে? কে লিডার হওয়ার যোগ্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তা সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সামনে রেখে বলি, আল্লাহর নবীকে বাদ দিয়ে অন্য কাউকে যদি আপনি নেতা মানেন, আপনি মুমিন থাকবেন না, আপনার ঈমান শেষ। নেতার ছবি মাথার উপরে টানান, গলার মধ্যে নেতা নেত্রীর ছবি ঝুলাইয়া রাখে, নেতার ছবি বাধাই করে পোস্টারিং করে রাখে। নেতার গায়ে কেউ ছবিতে হাত দিলে তার বিরুদ্ধে মামলা হয়, ছবিটা ছিঁড়লেও মামলা, 33 বছর জেল। ঠিক কিনা? নেতার জন্য বড় মায়ারে বন্ধু। কিন্তু আমার আপনার নেতা কে হবেন? আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে বলে দিয়েছেন, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি নেতা বানাইয়া দিলাম। নেতার নামে সূরাই আছে। সূরার নাম কি? সূরাতুন ইয়াসিন। সূরার নাম কি? সূরা ইয়াসিন। এবার বলতে পারেন হুজুর, নেতার নামে সূরা পাইলাম, কিন্তু নেতা থাকবে কোথায়? নেতার কাজটা কি? দেশ তো লাগবে। দেশ ছাড়া নেতার কোনো দাম আছে? নেতাই নিজেও রিফিউজ হয়ে যাবে। কারণ যদি কোনো ক্রমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব না থাকে, তাহলে ওই নেতা নেতৃত্ব করে কোনো লাভ আছে? এজন্য একটা দেশ চাই। দেশের নামে আল্লাহ সূরা নাজিল করলেন, সূরার নাম সূরাতুল বালাদ। সূরার নাম কি? সূরা বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতা হইয়া ঘরে বইসা থাকবা না, বরং দেশের মধ্যে রাজনীতি করতে হবে। এই রাজনীতির নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, সূরাতুল পলিটিক্স, আরবিতে বলে সূরাতুল মুলক। কোরআনের 67 নম্বর সূরা। সুবহানাল্লাহ বলেন। রাজনীতি করার জন্য রাজধানীও দরকার। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 34 নম্বর সূরা নাজিল করে বললেন, রাজধানীতে তোমরা অবস্থান করো, রাজধানীর কেন্দ্রিক তোমরা দেশটাকে পরিচালনা করো। সূরার নাম দিলেন সূরাতুস সাবা, ক্যাপিটাল সিটি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নেতৃত্ব করবা, নেতাগিরি করবা, কিন্তু দেশের মধ্যে তো সংবিধান দরকার। সংবিধানের 54টা ধারা দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, কোরআনের 25 নম্বর সূরা। সূরার নাম সূরাতুল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু পাইলা, নেতাগিরি করবা কোথায়? পার্লামেন্ট লাগবে। লাগবে কিনা? সেক্রেটারিয়েট লাগবে। সেক্রেটারিয়েটে কারা কারা যাবে? পার্লামেন্টে কারা যাবে? মন্ত্রী কারা হবে? কোন কোন কোয়ালিটির লোককে দেশের জাতির লোকেরা এমপি বানাবে, মন্ত্রী বানাবে? এই কোয়ালিটি নির্ধারণ করেন। 9টা গুণ আল্লাহ তাআলা সিলেক্ট করে দিয়েছেন। এইটা 9টা গুণ যেই মানুষগুলার মধ্যে দেখবা, সেই মানুষগুলারে তোমরা নেতা বানাইয়া দেবা। ওই নেতাগিরি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা পার্লামেন্ট বানাইয়া দিলাম। ওই পার্লামেন্টের নামে একটা সূরা নাজিল হয়ে গেল, সূরার নাম সূরাতুশ শুরা। সুবহানাল্লাহ। 42 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন,
দেশ তো তুমি চালাবা, পার্লামেন্ট পাইলা, এখন দেশের মানুষ কেমন হবে? দেশের মানুষের নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুদ দাহার, মানে সাধারণ পাবলিকের নামে সূরা। এই পাবলিক কেমন সরকার বানাবে, নেতা কাদেরকে বানাবে, এই সব কিছু সুন্দর করে 13টা ইনস্ট্রাকশন দিয়ে আমাকে আপনাকে আল্লাহ বললেন যে এই কায়দার মানুষদেরকে তোমরা নেতা বানাইয়া দেবা, ও পাবলিকের গোষ্ঠী পাবলিক। এই জন্য আল্লাহ পাবলিকের নামে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুদ দাহার। সূরার নাম কি বলেন? সূরার নাম সূরা দাহার। কোরআনের ৭৬ নম্বর আয়াত সূরা, পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, শুধুমাত্র পার্লামেন্ট, আবার এইদিকে সংসদ, এইদিকে নেতা, এইদিকে রাজধানী হইলি দেশ চলবে না। দেশ চালাবার জন্য তোমাদের সেনাবাহিনী দরকার হবে। সেনাবাহিনীর নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, কারণ জাতির ক্রান্তিকালে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে কারা? সেনাবাহিনী। ওই সেনাবাহিনীর 5টা গুণের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম হইল সূরাতুজ যুখরুফ। সূরার নাম কি? যুখরুফ। কোরআনের 43 নম্বর সূরা। সেনাবাহিনীদের উচিত এই সূরাটা পড়া। সেনাবাহিনী জাতির আস্থার শেষ স্থল। সেনাবাহিনী হচ্ছে জাতির কান্না শোনার সবচেয়ে উন্মুক্ত একটি কর্ণ। সেনাবাহিনী হচ্ছে দেশ মাতৃকা রক্ষার অতন্ত্র প্রহরী, ঠিক না বলেন? সেনাবাহিনীর 5টা কোয়ালিটি থাকবে। এখন বলতে পারেন হুজুর, পুলিশ, র্যাব, গোয়েন্দা এগুলো লাগবে না? হ্যাঁ লাগবে। এই পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবির নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। তাদের কাজ কি? তাদের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। কোরআনের 33 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আহজাব। সুবহানাল্লাহ পড়বেন না? নেতা থেকে কত জিনিস তৈরি হয় এবার বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এমনি করে করে একটি দেশ ও জাতি গঠিত হবে। অতএব আজকের সূরার নাম হইল নেতার সূরা। নেতা কারে মানব, কেমন মানুষকে নেতা মানব, কারে নেতা মানব, কারে নেতা মানব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানব নাকি অন্য কাউকে নেতা মানব? অন্য কাউকে নেতা মানলে আমাদের ক্ষতি হবে কি না একটু জানা দরকার আছে না নাই? এবারে আসি, একেবারে মূল কথায় চলে আসছি। আমার বন্ধুগণ, নেতৃত্বের এই জায়গাটা, আপনি আমি যাকে নেতা মানি, এই নেতৃত্বের জায়গাটা শুধুমাত্র দুনিয়ায় নিজে টেন্ডারবাজি করব, দল করে কিছু টাকা পয়সা আয় করব, আর এই দিকে নামাজ রোজা করে জান্নাতে চলে যাব, বিষয়টি এরকম না। এই নেতৃত্বের হিসাবটা দুনিয়া থেকে শুরু হয়ে জান্নাত কিংবা জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে। আমার কথা আপনাদের বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সূরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নম্বর 71। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে যে যাকে নেতা মেনেছে ওই নেতাকে সামনে রেখে তার অনুসারীদেরকে আমি আহ্বান করব। আমার মনে হয় কথাটা আপনারা নিতে পারেন নাই। তাহলে দুনিয়ায় আপনি নেতার পিছনে স্লোগান দেন, এটা কি দুনিয়ায় শেষ নাকি পরকালেও আছে এই হিসাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু তাই নয়, আমার নবীকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নেতা মানো তাহলে আমি আল্লাহ তাদের জন্য কি করব? শোনো, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। সূরার নাম সূরা হুদ, আয়াত নম্বর ৯৮। আপনারা বুঝতেছেন আমার কথা? এটা কি আমার বানানো কোনো কথা না। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে যদি আমি দেখি যে আমার নবীকে বাদ দিয়ে
নবীর আদর্শ বাদ দিয়ে, নবীর আদর্শের কথা যারা বলে তাদেরকে বাদ দিয়ে তোমরা কার্ল মার্কস, লেনিন, মার্কস, ডারউইন, ফ্রয়েড, হেগেল এবং অধুনা যেই নেতা নেত্রী তৈরি হয়েছে, মারা গেছে, জীবিত আছে, ভবিষ্যতে হবে, এদের যদি পা বন্ধ হও, তাদের আদর্শ গ্রহণ করো, তাহলে ওই নেতাকে সামনে রেখে তোমাদের সবাইকে আমি জাহান্নামের মধ্যে একত্রিত করে দেব। কারণ নেতা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র জাহান্নামের মধ্যেই পড়ে যাবে না, বরং নেতা কর্মী জাহান্নামের মধ্যে গিয়ে আবার ঝগড়াও করবে। إذ يتحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنها نصيبا من النار। নেতা এবং কর্মী সবগুলো এখন কোথায়? আমার কথা না আল্লাহর কথা? বিশ্বাস হয় আপনাদের? এখন আপনি এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেন, কোন নেতা এবং কোন নেত্রীর পেছনে আপনি দৌড়ান? জাহান্নামের মধ্যে যাওয়ার পরে এই নেতা নেত্রী এবং অনুসারীরা ঝগড়া করবে। কর্মীরা বলবে, তোমাদের কথায় আমরা গাড়ি ভাঙছিলাম, তোমাদের কথায় আমরা অমুককে কপিয়েছি, তোমাদের কথায় আমরা তোমাদের পক্ষে অন্যের অধিকার সিলমাইরা তোমাদের নামে বাক্স বইরে দিছি, তোমাদের দিকে তাকাইয়া বাড়ি দখল কইরা তোমারে উদ্ধার করে দিয়েছি, তোমার কথায় এই করেছি সেই করেছি, আজকে আমাদের গুনার ভার তোমরা কিছু নেওয়ার চেষ্টা করো। আমরা তোমাদের অনুসারী ছিলাম, কিন্তু তোমরা এমন করেছো যে আমরা দ্বীনের পথে যাওয়া শুরু করেছিলাম, আমরা কলেজ, স্কুল, ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, ছাত্রী ছিলাম, আমরা নবীর আদর্শের দাওয়াত পেয়েছি, সেই দিকে যাইতে দাও নাই তোমরা, তাদেরকে হাজার গালিগালাজ করেছো, ওই দিকে গেলে অত্যাচার হবে, এই ভয় দেখিয়েছো আমাদেরকে। আজকে আমাদের গুনার ভার নেও। আমি হয়তো কোনোদিন আপনাদের সামনে আর কথা নাও বলতে পারি, কোনোদিন হয়তো সুযোগ হতেও পারে, আল্লাহ ভালো জানেন, কিন্তু আজকের এই আলোচনা আপনার জীবনের নতুন এক দিগন্ত উন্মোচিত করতে পারে। কারণ আপনি দেখেছেন আল্লাহর নবীর উপরে ঈমান আনার পরে, কালেমা পড়ার পরে একজন সাহাবীও কি আবু জেহেল, আবু লাহাবের আদর্শ মেনেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, وقال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন নেতারা বলবে, নিজের জ্বালায় বাঁচি না, নিজের শাস্তি খাইতে খাইতে অবস্থা শেষ হয়ে গেছে, দুনিয়ায় আমার পেছনে দৌড়াইছে, এই জন্য চাউল পাও নাই, বিধবা ভাতা পাও নাই, দুস্থ মহিলার গম চুরি করে রেখে খাও নাই, কিছু কই নাই, টিন দিয়েছিলাম চুরি করেছ, মেয়ের চাকরি নেওয়ার জন্য আমার কাছে এসছো, আমি তো ঠিকই তোমাদেরকে ডিউ লেটার দিয়ে দিছি, আবার তোমরা ঘুষ খাইয়া ধরা খাইছিলে, তখন চাকরি থেকে আবার রক্ষাও করেছি, হাজার রকমের উপকার কি করি নাই, এখন নতুন কইরে আবার কি চাও? অতএব তোদের জ্বালানিয়া তোরা থাক, আমাদের জ্বালানিয়া আমরা থাকি। وقال الذين في النار لخزانة جهنم ادعوا لنا ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। দৌড়ে চলে যাবে জাহান্নামের সেই দারোয়ানের কাছে, জাহান্নামের ফেরেশতার কাছে গিয়ে বলবে, আল্লাহর একটু বলো, আল্লাহ যেন আমাদেরকে একটু শাস্তি কমাইয়া দেয়, আর সহ্য করতে পারিনি এত শাস্তি। আপনারা বলুন, সেই সময় কি ওয়ালা ইউখাফফিফু আনহুমুল আযাব, আল্লাহ বলছেন এক বিন্দু আযাবও কমা হবে না, বরং দিআফাইনি মিনাল আযাব, বলার সাথে সাথে দ্বিগুণ গতিতে শাস্তি শুরু হয়ে যাবে। আমার কথা আপনারা বুঝতেছেন? আমি গল্প বলতেছি মনে হয় নাকি? এটা তো কোরআনের আয়াত, এটা তো কোরআনের আয়াত, এটা তো আল্লাহর ওয়াদা। সূরার নাম সূরা মুমিন, কোরআনের 40 নম্বর সূরা, 24 নম্বর পারায় 47 এবং 48 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো,
শুধু এটাই নয়, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের কিছু কথা আমি আল্লাহ গোপন রেখে দেব, যাতে করে তারা পার পেয়ে যায়। কারণ আমরা যত গুনাহ করি এইগুলো সব যদি আল্লাহ ধরেন, একজনও জান্নাতে যেতে, আল্লাহ দয়া করে কারো কারো গুনাহ গোপন রেখে দিয়ে তাকে জান্নাত দিবেন। কিন্তু আল্লাহ নবীর আদর্শের বাইরে অন্য নেতা নেত্রীকে যারা আদর্শ নেতা মানবে, এদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। এদের কোনো গুনাহ আল্লাহ গোপন রাখবেন না। কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদীসা। সূরা নিসার 42 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলছেন, ওই ধরনের লোকদের কোনো একটি কথাও আমি আল্লাহ তাআলা গোপন রাখবো না, যারা আমার নবীকে বাদ দিয়ে অন্য আদর্শ নেতা মেনে নিয়েছে, এবং তারা তাদের আঙ্গুল কেটে, মানে আঙ্গুল দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে ফেলবে। ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাই, আঙ্গুলগুলো ছিঁড়ে ফেলবে। আরে কি করলাম? আপনারা দেখবেন মানুষ যখন ভীষণ পেরেশানি হয়ে যায় তখন আঙ্গুল কামড়ায়, ঠিক না? প্রচন্ড পেরেশানিতে পড়ে যাবে। আজকে দুনিয়ায় কিছুটা ভোগ বিলাসিতার আশায় আপনি ইসলামী আদর্শ বাদ দিলেন, নবীর আদর্শ বাদ দিলেন, অন্য নেতাকে আদর্শ নেতা মেনে তার গুণগান গাওয়া শুরু করেছেন। এটা আপনার জন্য পরকালের বিশাল ক্ষতির কারণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আরো কি কাজ আছে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূল। সূরা আহজাবের 66 এবং 67 নম্বর আয়াত জ্ঞানীদের জন্য, ঈমানদারদের জন্য। যারা পথ ভুলে গেছেন তাদের জন্য আমি আল্লাহর আয়াত আমানত রেখে গেলাম। আপনি পুলিশ, র‍্যাব, গোয়েন্দা হন, ডিসি, ডিএসবি হন, ওসি কিংবা টিওনো হন, আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হন, উপজেলা চেয়ারম্যান, মেয়র কিংবা কমিশনার হন, হতে পারেন খেটে খাওয়া মজুর মানুষ, হতে পারেন আপনি মিস্ত্রি মানুষ কিংবা কামার কুমার, যাই হন না কেন, নারী পুরুষ, ছাত্র ছাত্রী যাই হন, সকলের কাছে আমানত রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে বাদ দিয়ে অন্য কাউকে নেতা যখন বানাবা, পরকালে যখন তোমাকে আনা হবে তখন প্রথম তোমাকে অভ্যর্থনা দেয়া হবে কিভাবে, তুমি একটু শোনো। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সর্বপ্রথমের কাজই হলো এই যে জাহান্নামের আগুনে তাদের চেহারাটাকে এপিট ওপিট করে ভাজি করা হবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, উজুহুন মানে কি? চেহারা। এই চেহারাকে এপিট ওপিট, তুকাল্লাব মানে হলো উলট পাল্ট। এই যে ইলিশ মাছ ভাজে না মা বোনেরা, কি করে? এক সাইড হয়ে গেলে খুন্তি দিয়ে উল্টাইয়া দেয় না, এটাকে আরবিতে বলে তুকাল্লাব। তাহলে চেহারা কেন? চেহারাটা কারণ হলো এই যে এই চেহারা দেখাইয়েই তারা মূলত মানুষদেরকে বিভ্রান্ত করত। নেতাদের ছবি খেয়াল করেছেন কিনা? এই চেহারাটা কি প্রথমে আল্লাহ আইডেন্টিফাই করবেন এবং জাহান্নামে তাদেরকে অভ্যর্থনা দেয়া হবে প্রথমে চেহারা এপিট ওপিট ভাজি করে। আফসোস করে বলবে বহু নেতা, পাতি নেতা, বহু কর্মী, বহু সমর্থক সেই সময় আফসোস করে কি বলবে, আজকে আমি জামালউদ্দিন যদি আয়াতগুলো গোপন করে যাই, কিয়ামতের দিন আপনি কি জবাব দেবেন? তার কারণ হচ্ছে নামাজের মধ্যে আপনি দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহ তুমি আমাদের নেতা মুহাম্মাদের জন্য সালাম পাঠাও। নামাজের মধ্যে বললেন সাইয়্যিদিনা মুহাম্মদ, নামাজের বাইরে এসে অন্য নেতার নামে স্লোগান দেন, বলেন নামাজের মধ্যে এক বাইরে আর এক। এইটা কি মোমেনের আলামত নাকি মুনাফিকের আলামত? এমনকি আপনার নামাজের পরে অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, পার্লামেন্ট, সংস্কৃতি এবং আন্তর্জাতিক নীতি, রাজনীতি আল্লাহর নবী সুন্দর করে শিখাইয়া গেছেন কিনা? এই আল্লাহর নবীর দেখানো পথে যারা কাজ করে তারাই হইল নবীর উম্মত। তারা কি? নবীর উম্মত। এই উম্মতেরা মিলে যে একটি কাফেলা গঠিত হয় তাদেরকে আরবিতে বলে মিল্লাত।
বলেন তাদেরকে আরবিতে কি বলে? মিল্লাত। কবরের মধ্যে আমাকে আপনাকে যখন রেখে দেয়া হয় তখন একটা দোয়া পড়া হয়, ওই দোয়াটা কি আপনাদের জানা আছে? বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রসুলিল্লাহ, মানে আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম। তাহলে মিল্লাত শব্দের অর্থ কি? দল। ইংরেজিতে কি বলে? পার্টি। এবার আপনাদের কাছে প্রশ্ন, মরার পরে আপনার লাশটা আল্লাহর নবী পাইলেন নবীর দলে, এখন বলেন দুনিয়ায় আপনি যতদিন জীবিত আছেন ততদিন নবীর পার্টিতে থাকেন নাই, নবীর আদর্শ কায়েমের দলে থাকেন নাই, বরং আপনি বলছেন অমুক নেতার আদর্শের সৈনিক আমি, অমুক নেতার আদর্শ আমি কায়েম করব। নবীর দলের কথা আপনি শোনেন নাই, মানেন নাই, বরং যারা মানতে চাইতো তাদের উপর আপনি খড়গহস্ত ছিলেন, মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করছেন। এই যদি হয় আপনার অবস্থা, তাহলে আপনার লাশ কবরে প্রথম রাখলো, এটা কি সত্য কথা বলে রাখলো নাকি মিথ্যা কথা বলে রাখলো? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম। আপনি বলেন মরার পরে নবীর দলে যাওয়া দরকার নাকি জীবিত অবস্থায় থাকা দরকার? জীবিত অবস্থায় আপনি নবীর দলে থাকবেন, মরার পর কেউ না বললেও আপনি নবীর দলের লোক, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মরার পরে আমাকে আপনাকে রাখবে, এই দোয়াই তো করবে। এই জন্যই কবরে রাখার পরে একটা প্রশ্ন করা, মার রব্বুকা মা দিনুকা, এর পরে কি? আমার নবী। যদি আপনি দুনিয়ায় নবীর আদর্শ মানেন তাহলে আপনি বলতে পারবেন নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মুহাম্মদ, কারণ আমার জীবনের আমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি নবীকেই ভালোবেসেছি, তাকেই মায়া করেছি, তারই আদর্শ মেনেছি, তার বাইরে অন্য কোনো আদর্শ এবং মতাদর্শ কোনো ইসলামকে আমি রিসিভ করি নাই। যত কষ্ট হয়েছে আমি নবীর আদর্শের সৈনিক ছিলাম। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এই স্লোগান আমি দিয়েছি, ঠিক কিনা বলেন? শুধু তাই বলার পর আরো কাজ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক থেকে নিয়ে আপনার কবরটা পর্যন্ত একটা রাস্তা খুলে দিয়ে ফেরেশতারা জিজ্ঞেস করবে, হাল তারিফ মান হাজার রাজুল, তুমি কি চেনো এই মানুষটা কে? কবরে আপনার অন্য কোন নেতা নিয়ে কোশ্চেনই হবে না, অন্য কোন নেতাকে আপনি পাচ্ছেনও না, কিন্তু নবী কি আল্লাহ কবরেও দেখাবেন, চিনতে পারো? নবীর অনুসারী যারা, তারা বলবে ও আল্লাহ গো, এই নবীর অনুসরণ করছি, জীবনের প্রত্যেকটা জায়গায় নবীর কথা ছিল তোমরা দুর্নীতি করবে না, আমরা ক্ষমতায় গিয়েও দুর্নীতি করি নাই। নবী বলছেন সুদ খাবে না, আমরা সুদ খাইনি। নবী বলেছেন অন্যকে হত্যা করবে না, আমরা হত্যা করি নাই। নবী বলেছেন হালাল খাবে, আমরা হালাল খেয়েছি। নবী বলেছেন আমানতদারীদের রক্ষা করো, আমরা করেছি। নবী বলেছেন কোরআন দিয়ে দেশ চালাও, আমরাও সেটাই করেছি। প্রত্যেকটা জায়গায় ন্যায় বিচার করেছি, আমানত রক্ষা করেছি। আল্লাহ তাআলা, আমরা তো নবীর আদর্শের সৈনিক ছিলাম, এই জন্য চোখের পানি ছেড়ে বলবে হ্যাঁ এই আমার রসুল, যাকে পাওয়ার জন্য দুনিয়ায় আমি বেকুল ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শোনো, সেই সময় তারা আফসোস করে বলবে ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূল, হায় রে আমার কপাল, যদি আমরা দুনিয়ায় বুকে আল্লাহর কোরআনের বিধান এবং নবীর আদর্শ মানতাম তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ পড়েন। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহু আকবার। আমার মনে হয় কোনো কথাই বাদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এরপর তারা আবার বলবে ও আমাদের আল্লাহ, ইন্না আতা'না সাদাতানা, আমরা আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে অন্য নেতাদের আদর্শ মানতাম, ফাআদাল্লুনাস সাবিলা, এর ফলে তারা আমাদেরকে তোমার পথ থেকে পথভ্রষ্ট করে গোমরা করে দিয়েছে। অর্থাৎ নেতা কর্মীদেরকে গোমরা করে দিয়েছে। কারণ আমার নেতা আমাকে নামাজের কথা বলে নাই, আমার নেতা আমাকে রোজার কথা বলে নাই, আমার নেতা আমাকে পর্দার কথা বলে নাই, আমার নেতা আমাকে মা বাবার খেদমতের কথা বলে নাই, আমার নেতা আমাকে দুর্নীতি করা যাবে না এই কথা শিখায় নাই, আমার নেতা মদের বিরুদ্ধে কথা বলে নাই, জিনার বিরুদ্ধে কথা বলে নাই, দর্শনের বিরুদ্ধে কথা বলে নাই, বাগওয়াতি খেয়ানতকারী চগলখুরি কিংবা গীবতের বিরুদ্ধে কথা বলে নাই। ও আল্লাহ গো, এই মানুষগুলো আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, আমাদের হাতে কোরআন তুলে না দিয়ে অবৈধ অস্ত্র তুলে দিয়ে অন্য মানুষকে হত্যার জন্য নির্দেশনা দিয়েছিল। ফাআদাল্লুনাস সাবিলা, তোমার পথ থেকে, ইসলাম থেকে আমাদের এই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে।
বুঝতে পেরেছেন আপনারা? রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। অতএব আল্লাহ তুমি এদেরকে দ্বিগুণ শাস্তি দাও, তাতে মনে রাখবেন কোন কর্মীর শাস্তি কিন্তু এক বিন্দুও কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শাস্তি ভোগের সময় আফসোস করে এই বান্দারা বলবে, ইয়া লাইতানা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায়রে আমার আফসোস, যদি এই লোকটাকে বন্ধু হিসাবে গ্রহণ না করে যারা কোরআন ভিত্তিক জীবন এবং নবীর আদর্শ কায়েম করতে চায় তাদেরকে বন্ধু মানতাম, কত না ভালো হতো। ও আমার মুরব্বীরা, বাবাজিরা, ও আমার বদৃষ্ট বন্ধুরা, ও আমার ইয়াং জেনারেশন, আমার ছাত্র ভাইয়েরা, যুব সমাজ, পরকাল তোমার মাটি করে দিয়েছে, শেষ করে দিয়েছে কতিপয় নেতা। এদের পিছনে দৌড়াইও না, তোমার জীবন শেষে দুনিয়ায় কি হবে সেটাও আমি নিয়ে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এতে করে কশ্চিন কালেও ওই নেতার সাথে সাথে কর্মীর শাস্তি কমবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নবীর আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করো, কোনদিন আমি তাদেরকে হেদায়েত দেব না। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? সেই আল্লাহ বলছেন। আবার শুনুন, আবার শুনুন, কান খাড়া করে শুনুন। আল্লাহ বলছেন, যদি আমার নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কোন নেতাকে নিজের নেতা হিসাবে গ্রহণ করো, অন্য কোন ব্যক্তির আদর্শকে নিজের জীবনের আদর্শ বলে প্রচার করতে থাকো, তাহলে তুমি গোমরা, তোমাকে আমি হেদায়েত দেব না। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়্যিনাত আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। সূরা আলে ইমরান ৮৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, ওই ব্যক্তিরে কেমনে হেদায়েত দেব যার সামনে আমার রসুল, সুবহানাল্লাহ বলেন, কার রসুল? আল্লাহর রসুল। রসুলকে আল্লাহ কেন দিয়েছেন বলেন? রসুল কি? আরে আল্লাহর শেফা দান করো। সম্মানিত ভাইয়েরা, রসুলগণ ভোটে হইছে নাকি আল্লাহর পক্ষ থেকে মনোনয়ন পেয়েছে? আমার কথা ভালো করে বুঝতে হবে। রসুলগণ নির্বাচিত না মনোনীত? মনোনীত। পৃথিবীর সব মানুষ যদি ভোট দেয় আমার এই ভাইয়ের পক্ষে, মনে করে দিয়ে দিলাম, যাও তুমি রসুল হয়ে গেছে, রসুল হবে? পৃথিবীর কেউ স্বীকার করছে না যে মোহাম্মদ রসুল, কিন্তু আল্লাহ বলছেন রসুল। এই মানুষের কথাই কিছু যায় আসে? তাই মনোনয়ন দিয়েছেন কে? না, ভালো করে বলতে হবে, মনোনয়ন দিয়েছেন কে? তাই রসুল যে হয়েছেন, রসুল যে নেতা, ইয়াসিন নেতা, এই নেতার মনোনয়ন দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আর আমাদেরকে বলছেন আতিউল্লাহ ওয়ার রাসূলা, এই নবীর আনুগত্য করো। ঠিক আছে কিনা? বাস। এখন এই যে সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন আসতেছে না, সামনে জাতীয় সংসদ নির্বাচন হবে না? হবে, নির্বাচন হবে, কিন্তু ভোট হবে কিনা জানি না। নির্বাচন হবে, ঠিক আছে কিনা? যাই হোক, এখন যদি মনে করেন এইটা হয়, তো কেন্দ্র থেকে আপনাদের এই এলাকায়, এই নরসিংদীতে যে কোনো দলেরই হোক, কেন্দ্র থেকে মনোনয়ন দিয়েছেন দলীয় পার্সন, যিনি চেয়ারপারসন, তিনি প্রধান, তিনি একজনকে দিয়েছেন। কিন্তু মনোনয়ন দিয়েছে কেন্দ্র থেকে, ভালো করে বুঝেন। স্থানীয়ভাবে আর একজন বলল যে ওনাকে নেতা মানি না, অতএব ওই দলের মধ্যে থাইকেই উনি আবার দাঁড়াইয়ে গেছে। এই যে দাঁড়াইলো, তাকে আপনি কি প্রার্থী বলেন? রাইট, বিদ্রোহী প্রার্থী। উনি বিদ্রোহী হইল কেমনে? তার কারণ কেন্দ্রীয় সিদ্ধান্ত সে মানে নেই। ওই নেতার পিছনে যে দৌড়াইবে, খেয়াল করেছেন কিনা, তাকে আমরা বলি বিদ্রোহী গ্রুপের সদস্য। বিদ্রোহী গ্রুপের সদস্য।
তাহলে কেন্দ্র থেকে আল্লাহর তরফ থেকে আল্লাহ বললেন নেতা হচ্ছে মুহাম্মদ, আর আপনি এসে দুনিয়ায় অন্যকে নেতা বানাইয়া লইলেন, অথবা কেউ নেতা দাবি করলো, কেউ আদর্শ নেতা চিন্তা করে তার আদর্শ ইসলামী আদর্শের বাইরে অন্য আদর্শ প্রচার শুরু করে বলল আমি এই আদর্শের নেতা, তোমরা অনুসরণ করো। উনি মরার পরে ওই নেতার আদর্শের কিছু সৈনিকও বাইর হয়ে গেল। এখন বলেন তো দেখি, তাহলে কেন্দ্র থেকে আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দিয়েছেন এই নেতা এবং অনুসারীরা, তারা কি কেউ আল্লাহর যে কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসছে নবী যে নেতা, এইটা কি মানা হয়েছে? এই নেতা এবং এই কর্মীরা কি গ্রুপের সদস্য? বিদ্রোহটা কার বিরুদ্ধে? আল্লাহু আকবার। এই বিদ্রোহ কার বিরুদ্ধে? তা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে ওই ব্যক্তির ঈমান থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله أكبر। নবী গো, আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছি, তোমাকে যদি কোনো ক্ষেত্রে মেনে নিতে কেউ দ্বিধাদ্বন্দ্ব করে তাহলে ওই ব্যক্তি মুমিন নয়, আমি আল্লাহ কসম খেয়ে কইলাম। তাহলে তারা কি মুমিন না? একটা জিনিস তো হইবে তারা, নাকি? কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো দুনিয়ার মানুষেরা, তাদের অবস্থা হলো এই যে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। সূরা নিসার 51 নম্বর আয়াত আপনি একটু পড়ে দেখেন, কোরআনটা আপনি পড়ে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, আমার নবীকে বাদ দিয়ে কেউ যদি অন্য কাউকে নেতা এবং আদর্শ ব্যক্তি হিসাবে গ্রহণ করে সে হইল নির্ভেজাল কাফের। ওইদিকে বললেন আমি আল্লাহর কসম তারা মুমিন নয়, এখানে এসে আবার বলছেন সে নির্ভেজাল কাফের। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা খেয়াল করে দেখুন, এবারে আমরা চলে আসি, রাসূল মানি হচ্ছে এমন একজন সত্তা যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনয়ন দিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে বললেন তোমরা শুধুমাত্র আমার রাসূলের আনুগত্য করবা, আর কোনো দরকার নাই। আমরা পড়েছি এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি বলছি বলুন তো দেখি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কেউ নবীর আনুগত্য করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আমার তত্ত্বাবধানে আমার রহমত দিয়ে লালন পালন করি। বলেন আমিন। আলহামদুলিল্লাহ।